আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সাউথ ক্যালকাটা ল কলেজে এক আইনি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক অস্থায়ী কর্মী ও 2 পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলি আগামী বৃহস্পতিবার শুনানি হবে বলে হাইকোর্ট জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অযোগ্য বলে চিহ্নিতদের নতুন করে পরীক্ষায় কেন বসতে দেওয়া হচ্ছে সে ব্যাপারে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। ইসরোর চেয়ারম্যান ড ভি নারায়ণন জানিয়েছেন, ভারতের মহাকাশ কর্মসূচি 2040 সালের মধ্যে বিশ্বের যে কোনো দেশকে ছাপিয়ে যাবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা বিধান চন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ সারা দেশে চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসের মধ্যে রাজ্যে জিএসটি আদায় জাতীয় গড়কে ছাপিয়ে গেছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তৎপরতায় শহরে পথ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সাউথ ক্যালকাটা ল কলেজে গত 25শে জুন রাতে এক আইনি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং 2 পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনার পর আজ কলেজে প্রথম জেনারেল বডি বা জিবি বৈঠক বসে। একটি প্রতিবেদন। উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশে আজ বৈঠকে বসেছিল কলেজের পরিচালন সমিতি। ওই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগের সেই অস্থায়ী কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও আরো 2 বর্তমান ছাত্রকেও কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে কলেজের নিরাপত্তা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পরিচালন সমিতি। প্রথমত 3 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত ছাড়াও কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। যে নিরাপত্তা সংস্থার হাতে এখন দায়িত্ব রয়েছে তাদেরকে শোকজ করবে পরিচালন সমিতি। নতুন নিরাপত্তা সংস্থা নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পঠন পাঠন বন্ধ থাকলেও যেহেতু ফর্ম ফিল আপ চলছে, তাই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত অফিস খোলা থাকবে। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির আগামী বৃহস্পতিবার শুনানি হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। 2 বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মামলার সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, কসবা কাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের যথাযথ শাস্তির পাশাপাশি রাজ্যের কলেজগুলিতে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা, ছাত্র সংসদের নির্বাচন দীর্ঘদিন না হওয়া সত্ত্বেও কলেজ ইউনিয়নগুলির বৈধতা সহ বেশ কয়েকটি অভিযোগে কলকাতা হাইকোর্টে মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনি পড়ুয়ার কলেজ ক্যাম্পাসে ধর্ষণের প্রতিবাদে আগামীকাল কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করার জন্য পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি যুব মোর্চা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজ মামলার শুনানি হতে পারে। অন্যদিকে 4 দিনের পুলিশ হেফাজত শেষে ধর্ষণ কাণ্ডে জড়িত 3 অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জয়ীব আহমেদকে আজ ফের আলিপুর আদালতে তোলা হয়। কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও একই সঙ্গে আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আজ বিজেপির ব্যারাকপুর পুলিশ কমিশনারের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। চিড়িয়ামোড় এলাকায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। বিজেপির দাবি, কৌস্তব বাগচি সহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বর্ধমানের আদালত চত্বরেও আজ সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পাশ করার 5 বছরের মধ্যে কলেজ ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্র সংসদ। দক্ষিণ কলকাতার কসবা কাণ্ডের প্রেক্ষিতে ছাত্র সংসদের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতি ছাড়া 5 বছরের মধ্যে প্রাক্তনীদের কলেজের কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো বা যোগদানের অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশিকা আজ থেকেই কার্যকর হয়েছে। এক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগে পুলিশি তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করার আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছেন তিনি। আগামীকাল মামলার শুনানি হবে। পূর্ব বর্ধমানের জামালপুরে 6 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে প্রতিবেশী যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বর্ধমানের পক্সো আদালত। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস কারাবাস এবং ক্ষতিপূরণ বাবদ নাবালিকাকে 3 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অযোগ্য বলে চিহ্নিতদের নতুন করে পরীক্ষায় কেন বসতে দেওয়া হচ্ছে সে ব্যাপারে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে আগামী সোমবারের মধ্যে এই সংক্রান্ত জবাব দিতে বলেছেন।
বিচারপতি বলেন 26,000 চাকরি বাতিলের পর স্কুল সার্ভিস কমিশন যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া করার পরিবর্তে নতুন করে কেন বিজ্ঞপ্তি জারি করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। তবে রাজ্যের আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোটা প্রক্রিয়া এগিয়ে চলেছে। আগামী সোমবারের মধ্যে বিচারপতি তাদের বক্তব্য জানাতে বলেছেন। উল্লেখ্য, গত 30 মে এসএসসি 40,000-এর বেশি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে আগামী 14 তারিখ পর্যন্ত। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনের জন্য নতুন সূচি প্রকাশ করেছে। সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 7 জুলাইয়ের পরিবর্তে আগামী 14 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত অনলাইনে এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়া যাবে। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন, ভারতের মহাকাশ কর্মসূচি 2040 সালের মধ্যে বিশ্বের যে কোনো দেশকে ছাপিয়ে যাবে। আজ আইআইটি খড়গপুরে ইসরোর এসটিসি কনফারেন্স 2025-এর উদ্বোধন করে তিনি একথা জানান। ডক্টর নারায়ণন জানিয়েছেন, বিকশিত ভারতে অবদান রাখার জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, এই অনুষ্ঠান আইআইটি খড়গপুর এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতার মাইলফলক। আজ চিকিৎসক দিবস উপলক্ষে ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন ডক্টর ভি নারায়ণন। ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলিরও একটি মূর্তির উন্মোচন করেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। ডাক্তার রায়ের প্রয়াণ বার্ষিকীতেও নানান অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এক শুভেচ্ছা বার্তায় মানব জীবন রক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসক দিবসে এই পরিষেবার সঙ্গে যুক্ত সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতা পুরসভার উদ্যোগে কেওড়াতলা মহাশ্মশানে ডক্টর রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুরসভার চেয়ারপারসন সাংসদ মালা রায় এবং অন্য মেয়র পারিষদরা। প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনেও আজ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তনীদের সংগঠন এই উপলক্ষে এক অনুষ্ঠানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ জওহর সরকার। এছাড়া আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মানস বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ হেলথ ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডাক্তার ভবতোষ বিশ্বাস প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে অভয়ের স্মৃতিতে মাল্যদান করা হয়। ইডেন গার্ডেন্সে ডাক্তার বিসি রায় ক্লাব হাউসে সিএবির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ডাক্তার রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নদিয়ার কল্যাণী, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সহ বিভিন্ন জায়গা থেকেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের খবর মিলেছে। হাওড়ায় জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসের মধ্যে রাজ্যে পণ্য পরিষেবা কর জিএসটি আদায় জাতীয় গড়কে ছাপিয়ে গেছে। এই সময় কেন্দ্রীয় জিএসটি আদায়ের সর্বভারতীয় গড় 14%। এ রাজ্যে সেই হার 16% মতো বলে সিজিএসটি কলকাতা জোনের চিফ কমিশনার শ্রবণ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। তিনি বলেন, কর আদায় ব্যবস্থার সরলীকরণ, করদাতাদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও নিরন্তর প্রচারের মধ্যে দিয়েই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। अभी हम लोगों ने टैक्स बेस कानून हाईलाइट करते हैं जो इस साल पहले 2-3 महीनों में ऑल इंडिया 14% के आसपास बढ़ा है। हमारे क्षेत्र में ये 16% से ऊपर बढ़ा है। जनरली हम नेशनल एवरेज से थोड़ा पीछे रहते हैं, तो ये हम सबका सम्मिलित प्रयास है, उसका रिजल्ट है। সিজিএসটি কলকাতা জোনের উদ্যোগে আজ 8ম জিএসটি দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তৎপরতায় শহরে পথ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হয়েছে বলে নগরপাল মনোজ ভার্মা দাবি করেছেন। কলকাতার আলিপুর চিড়িয়াখানার সামনে আজ পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করে তিনি এই দাবি করেন। নগরপাল বলেন, গত বছর প্রথম 6 মাসে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল 92। এবছর গতকাল শেষ হওয়া প্রথম 6 মাসে সেই সংখ্যা কমে হয়েছে 84।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাউথ ক্যালকাটা ল কলেজে এক আইনি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক অস্থায়ী কর্মী ও 2 পড়ুয়াকে বহিষ্কার। এই ঘটনার সঙ্গে যুক্ত দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলি আগামী বৃহস্পতিবার শুনানি হবে। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন, ভারতের মহাকাশ কর্মসূচি 2040 সালের মধ্যে বিশ্বের যে কোনো দেশকে ছাপিয়ে যাবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ সারা দেশে চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে শুনুন খেলার খবর 8টা 10-এ।